বন্ধুরা দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে একটা পাখি এসছে আমার কলপাড়ে, খাচ্ছে। দেখো কত নোংরা, কেঁচো, ভাত, তরি তরকারি। দেখো ওই যে পাখিটা, দেখতে পেয়েছো? ওই যে যাচ্ছে। ওই যে যাচ্ছে। বক বক, মাছরাঙা পাখি, যে জলে জলে যে মাছগুলো খায়, উড়িয়ে উড়িয়ে চলে গেল। কত দূর আসে দেখি পাখিটা। এখানে অনেক কিছু আমরা ফেলি, তো ভাত ফেলি, অনেক রকম তরি তরকারি। তো মাছরাঙা পাখি, যে পাখিগুলো মাছে পুকুরের ভিতর মাছ খায়, সেই পাখিগুলো আসছে আমাদের কলের ড্রেনের ভিতর। যত খাদ্য খাবার ফেলি, খাওয়ার জন্যে আসে। পাখিটা উড়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না কোথাও। তো চারিদিকে দেখো সবুজ আর সবুজ। দেখো এখানে একটা আমাদের ভাঙাচুরো ঘর পড়ে আছে এখনো, বলছি ঠিক করতে করেই না। অনেক দিনের ঘরটা, এটা পুরনো ঘর। আমার শ্বশুর শ্বশুর যখন বেঁচে ছিল, সেই আমলের ঘর এটা। দেখো চারিদিকেই খালি সবুজ আর সবুজ। আমি আসার পরেই পাখিটা উড়ে চলে গেল ভয়ে। দেখো এখানে একটা আছে, এটা কি পাখি জানি না। দেখো এই পরিবেশটা কি, চারিদিকে সবুজ আর সবুজ গাছ। এটা কিন্তু বড় হলে, আমি লাগিয়েছি এই গাছটা, বড় হলে এটাকে তুলবো, তুলে ভালোভাবে পরিষ্কার করে বেশ বড় কাটা রুই মাছ, নাহলে বড় 1-1.5 কেজি ওজনের কাতলা মাছ দিয়ে রান্না করলে জিরে আদা বাটা দিয়ে, তা দারুণ লাগে না, হেভি লাগে। তা আমি ভাবছি মানকোচটা কবে বড় হবে, আর কবে বড় হবে, আর কবে খাবো কাতলা মাছ দিয়ে, সেই আশায় বসে আছি। ওকে জল দিই, অনেক কিছু দিই, সার দিই, জল দিই। তো গাছ তুমি তাড়াতাড়ি বড় হও। এই দেখো আরও গাছ আছে, অনেক কিছু গাছ আছে। আমাদের জায়গাটা অনেক বড়, দেখালে একদিনই শেষ হবে না। পরে তোমাদের সাথে শেয়ার করব, পুরো আমাদের জায়গাটা নিয়ে দেখাবো। তো কিরম লাগছে বন্ধুরা এই পরিবেশটা? চারিদিকে সবুজ হরা গাছগাছালি। আমার তো খুব ভালোই লাগে, চারিদিকে থাকবে সবুজ সবুজ গাছগাছালি, পরিবেশটা বেশ দারুণ লাগে, খুব সুন্দর লাগে। হাওয়া বাতাস চলে, আর টাউনে তো কোনো হাওয়া বাতাসই নেই, কোনো অক্সিজেনও খুব কম। যত গাছগাছালি থাকবে তত ভালো। দেখো একটা পাখি বসে আছে ওখানে ডালে। ওই দেখো, দেখেছো? চলে গেল।
একটা বিড়াল বসে আছে, ও খাবার খুঁজছে, কোথায় খাবার পাবে। এই যে চলে যাচ্ছে, কিছুই তো নেই এখানে, পেলেও না কিছু খাওয়ার জন্য। এই যে যাচ্ছে। তো এখন আসছি, এই পর্যন্তই তোমাদের দেখালাম। বাই, কেমন।